সোজা, একদম সোজা, সোজা। হাট আজকে একটু ফাঁকা ফাঁকা, আমরা একটু লেটে এসেছি। এখানেই রাখি, সেই শকুন্তলা। এসব যারা তোর মতো হাইটে বাবনদারে পড়লে ভালো লাগবে, এসব ভালো লাগবে না আমার। হ্যাঁ, এগুলো আমার মানাবে না। এই হলো সোনাঝুরির হাট বা খোয়াইয়ের হাট। শনি রবিবার করে বসে সপ্তাহে। আগে শুধু শনিবার বসতো, এখন রবিবারও বসে। মেয়ে না ছেলে? ছেলে, ছেলে কিন্তু। একটু বয়ে অনেক বড় হয়ে যাবে, তো অনেক বড় সাইজ, এর থেকে ছোট লাগবে অনেক। প্রচন্ড গরম আজকে, আর এই গরমের ভিতরে রাইডিং জ্যাকেট পরে হেঁটে বেড়াচ্ছি, রাখার জায়গা নেই। আর সবাই আমাদের দিকে তাকিয়ে আছে, এই গরমেরা এগুলো পরে আছে কি করে। হ্যাঁ, এখানে শরবত খাবো। দুপুরের লাঞ্চে আমরা অর্ডার করেছি সবজি থালি। এই যে বনবিতি এসেলে সবজি থালি, সব কাঁসার থালা কাঁসার বাটিতে করে দিয়েছে। এই যে সুন্দর পরিবেশন। এই যে বাপনদা খাওয়া শুরু করে দিয়েছে। এই যে সন্তু খাওয়া শুরু করে দিয়েছে। এই জঙ্গলের ভিতরে আমরা গাড়ি পার্কিং করেছিলাম, আর এই হলো বনবিতির হেসেল। তোমার লাঞ্চ সেরে এখন যাচ্ছি সুরুল রাজবাড়ির উদ্দেশ্যে। সুরুল রাজবাড়ি এখান থেকে 3.5 কিলোমিটার। তো এখন আমরা যাব সুরুল রাজবাড়ি। সব মাটির ঘর, দোতলা মাটির ঘর, একতলা মাটির ঘর, সব আলপনা দেওয়া, খুব সুন্দর। নাহি সাজে হে মনিহারাম নাহি সাজে এরে পড়তে গেলে লাগে এরে ছিঁড়তে গেলে বাজে। সুরুল রাজবাড়ি, এইদিকে যেতে হবে। বীরভূমের বিটিলো, বল না কি স্বাদ মিটিলো, না পেলি আমাকে আর তোকেও আমি পেলাম না। গান কর। এ কি সুন্দর বন, দেখ সব ইউক্যালিপটাস গাছ। এইগুলো হচ্ছে মহু, পলাশ, পলাশ, এইগুলো পলাশ গাছ, পলাশ। বাদিকের গুলো এই যে মহুয়া, এই যে মহুয়া গাছ, এটা মহুয়া। আমি বললাম না, সব মনে পড়ে গেছে। এই হচ্ছে সুরুল রাজবাড়ি। সুরুল রাজবাড়িতে আমরা চলে এসেছি। এই হলো সুরুল রাজবাড়ি। এটি হলো সুরুল রাজবাড়ি। প্রায় 300 বছরের পুরনো এই রাজবাড়িটি শান্তিনিকেতন থেকে মাত্র 3.5 কিলোমিটার দূরেই অবস্থিত। এটি বাড়িটির প্রবেশদ্বার। এখানে আগে টিকিট মূল্য ছিল না, এখন প্রবেশ করতে গেলে 10 টাকা করে টিকিট মূল্য ধার্য করা হয়েছে। পুরনো, যারা পুরনো ঐতিহ্য বা ইতিহাস ভালোবাসে, পুরনো স্থাপত্য ভালোবাসে, তো শান্তিনিকেতনে আসলে একবার এই সুরুল রাজবাড়িটি ভিজিট করা উচিত। এটি হলো সুরুল ছোট বাড়ি, ওটা বড় বাড়ি, আর এটি হলো ছোট বাড়ি। এখন বাড়ির অবশিষ্ট কিছুই নেই, একটি মন্দির আছে। এখন বাজে বিকেল 4:30, আর সৃজনী শিল্পগ্রামের ভিজিটিং টাইম 5টা পর্যন্ত। তো এখন আমরা যদি ঢুকি তাহলে পুরো সৃজনী শিল্পগ্রামটা ঘুরে দেখতে পারবো না। এর আগে আমি অনেকবার ঘুরেছি, এখানে এসেছি, তো সন্তুও ঘুরেছে, একমাত্র বাবনদাই আসেনি। তো আমরা ডিসিশন নিলাম যে আজকে আর এখানে ঘুরবো না, এখান থেকে আমরা চলে যাব বিশ্বভারতী ক্যাম্পাসের দিকে। তোমার সোনার থালায় সাজাবো আজ দুঃখের অশ্রুধার, জননী গো গাঁথবো তোমার গলার মুক্তহার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা এখন
রওনা দিয়ে দিয়েছি বাড়ির উদ্দেশ্যে। এই সামনে ডান দিকে আছে কৃষ্ণাদির ঘরোয়া হোটেল, বুঝেছো? ওইখানে খাই, আসলে ভালো লাগে বেশ। কৃষ্ণাদির, সে আমার কৃষ্ণাদির, এই তো এই যে কৃষ্ণাদির ঘরোয়া খাবার। ওখানে খাবার দাবার খুব ভালো। অনেকটাই জ্যাম, মোটামুটি এইটুকু পার করতে পারলে এখন বাঁচি। ভীষণ গরম সারাদিনে, আজকে দিনটা একটা ভ্যাপসা গরম। তো একটু খোলা জায়গায় বেরোতে না পারলে আর ভালো লাগছে না। এই ক্রাউডটা পার করে একটু বেরোতে পারলে, একটু জোরে গাড়ি ছোটাতে পারলে, হাওয়া লাগলে তবেই একটু শান্তি। কিলোমিটার এরকম আছে কে জানে। সোজা তো, সোজা স্ট্রেট ভাই। ও নানুর, এই জায়গাটার নাম হলো নানুর। ওভারঅল আমাদের ঘোরাটা বেশ ভালোই হলো একদিন। আমরা আসার সময় এসেছি কালনাঘাট, কালনা ফেরিঘাট পার হয়ে ওই দিক দিয়ে বর্ধমান দিয়ে। আর যাওয়ার সময় আমরা ওই দিক দিয়ে যাবো না, যাওয়ার সময় আমরা যাব কাটোয়া হয়ে। এদিক দিয়ে কাটোয়া হয় কৃষ্ণনগর হয়ে বাড়ি। আমরা যাওয়ার সময় বেশ একটু সময় কাটাতে কাটাতে, একটু ঘুরতে ঘুরতে, মজা করতে করতে কোথাও একটু চায়ের দোকানে বসলাম, চা খেলাম, ব্যাস। এটাই তো মজা, রাস্তার মজা করতে করতে বাড়ি পৌঁছে যাব। আমরা এখানে রেস্ট করতে আসিনি, তাড়াহুড়ো করতেও আসিনি যে তাড়াহুড়ো কোনো এখন যে কোনো কাজ করতে হবে বা একটা ব্যস্ততা আছে, ওইসব কোনো বিষয় নয়। এ ভবনদা, ব্যাগে এত ভর দিও না, ব্যাগে অত ভর দিলে ঘাড়ে লাগে তো। গাড়িতে হাওয়া দেবো, গ্যারেজ দেখে দাঁড়াতে হবে। নামো। থামা লাগবে না, তো পিছনের চাকায় একটু হাওয়া দিতে হবে। হাওয়া হাওয়া প্রচুর আছে তো। সামনেরটা একবার একটু চেক করে দিন, 30, সামনে 30 থাকলেই হবে। আর এমন একটি রাস্তা মাঠের ভিতর দিয়ে, সেই রাস্তা দিয়ে আমি এখন বাইক ছুটিয়ে চলেছি। অপূর্ব সুন্দর একটি ভিউ, দু সাইড দিয়ে ধান ক্ষেত, যতদূর চোখ যায় মাঠের ও প্রান্তে দেখা পাওয়া যায় না। অনেক দূরে সবুজ গাছ দেখা যাচ্ছে, প্রান্তর পর প্রান্তরে ফাঁকা মাঠ। এই মাঠের মনে হয় কোনো শেষ নেই, কিনারা নেই। এই হলো প্রকৃতির দৃশ্য, সামনে যতদূর চোখ যায় শুধু মাঠ আর মাঠ। আর আমরা বসে আছি এই যে রাস্তার পাশে, এই যে আমাদের বাইক দুটো দাঁড় করানো আছে। বাবনদা শুয়ে পড়েছে একদম, আর ফুরফুরে হাওয়া দিচ্ছে। এই যে গাছ নড়ছে, দেখলেই তোমরা বুঝতে পারছো কেমন ফুরফুরে হাওয়া দিচ্ছে। আর আমরা এখানে পথ চলতে চলতে এখানে বসে পড়েছি। আমরা বাড়ি ফেরার পথে চা খাওয়ার জন্য কাটা রোডের পাশে একটি চায়ের দোকানে দাঁড়িয়েছি। এখানে একটা বিষয়, একটা জিনিস দেখাই তোমাদের, একবার এখানে ভিড়টা দেখো, শুধু গাড়ি আর গাড়ি। এখনো পর্যন্ত আমি কোনো ক্যাফে বা চায়ের দোকানে এত ভিড় দেখিনি, এই প্রথম দেখলাম।